আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। আমি এই মুহূর্তে একটা বেগুন খেতে চলে আসছি। যে বেগুনের মাশাআল্লাহ খুব সুন্দর মানে ফুল ফুল ধরছে, ফল ফুল ধরছে। তো আমি এই মুহূর্তে কৃষকের সঙ্গে দু চারটি কথা বলবো, আপনারা হয়তো শুনবেন। যে বাবাজি আসলে এইখানে বেগুন কবে লাগাইছেন? বেগুন লাগাইছি ফাল্গুনের 15-16 তারিখ। 15-16 তারিখ। আচ্ছা, এই এই বেগুনটা কবে হবে? বর্ষাকালে? বর্ষাকালে মনে করো যে বৈশাখের 15তে হবে। বৈশাখের 15তে হবে। হ্যাঁ, বৈশাখের 15তে হবে, কিন্তু প্রচণ্ড খরার জন্যে ফলটা দেরিতে নামতেছে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আর পোকার প্রচলনটা বেশি। বেশি। দেখা যাক এখন কি হয়। আল্লাহ ভরসা। ট্রিটমেন্ট তো আমরা করতেইছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন। তো আমি আরেকটা প্রশ্ন করব যে বাবাজি আসলে কি জাতের বেগুন লাগিয়েছেন এটা? এটা লাল তীর লাগাইছি। লাল তীরের। আর সম্মানিত ভিউয়ার্স, আসলে বেগুনের অনেকগুলো জাত আছে, যেমন বাড়ি বেগুন 12, এটা সারা বছর চাষ করা যায় এরকম একটা জাত, এবং শিংনাথ, এবং এটা হচ্ছে লাল তীরের। অনেক প্রকার বেগুন, ঢোপা বেগুন পাওয়া যায়। আবার এই বেগুনগুলো অনেক বেগুন জাতের বেগুন পাওয়া যায়। তবে যে বেগুনগুলো সচরাচর আমরা দেখি যে শিংনাথ জাতের বেগুন, কালো আকৃতি এবং লম্বা, এই বেগুনটা বেশি চাহিদা। ও এই বেগুনটার কালার কীরকম হবে এবং দেখতে কীরকম হবে? এটা লম্বা হবে। কালো হবে। 11-12 ইঞ্চি লম্বা হবে, কালো। আচ্ছা আচ্ছা, খুব মাশাআল্লাহ। তাহলে তো যে হিসেবে বললেন, তো অবশ্যই বাজারে চাহিদা হবে এই বেগুনের, এবং এই বাহিরে মানে বাজার মূল্য বেশি হবে আশা করা যাচ্ছে। তো যা হোক, এটা তাহলে আপনার তাহলে ফাল্গুন মাসে লাগিয়েছেন এবং বৈশাখের 15-20 তারিখের মধ্যে আপনার মোটামুটি মানে ছেঁড়া শুরু হয়ে যাবে। হ্যাঁ, শুরু হয়ে যায়। শুরু হয়ে যাবে, মাশাআল্লাহ। আপনার শুনতে পাচ্ছেন সম্মানিত ভিউয়ার্স, যে আসলে বেগুন আপনি কেন লাগিয়েছেন? এই জমিটার আগে কি ছিল? এটা আগে সরিষা ছিল, সরিষা তুলে বেগুন লাগাইছি। আচ্ছা, সরিষা তুলে বেগুন বেগুন লাগাইছি। লাগিয়েছেন। এই বেগুনটা কতদিন যাবত আপনারা তুলতে পারবেন, ফলন দিবে? এটা ম্যাক্সিমাম অঘ্রাণ পৌষ মাস পর্যন্ত থাকবে। অগ্রহণ পৌষ মাস, তার হুম। মানে শীতকালীন যে বেগুনটা পাওয়া যায় এই বেগুনটাই পাওয়া যাবে। হ্যাঁ, এই বেগুনটাই আর থাকবে। শীতকালীনে সম্মানিত ভিউয়ার্স, আপনারা জানেন যে শীতকালে বেগুনের অনেক দাম বেশি থাকে, 50 থেকে 60 টাকা কেজি। আর বাজারও অনেক বেশি, এবং ওই চাহিদা খুব বেশি থাকে। আর ওই মুহূর্তে যদি যাদের বেগুন থাকে, তাহলে গুটি ফিট, তার গুটি ফিট হয়ে যায়, অনেক টাকা ইনকাম করে। তা আমরা বোঝা যাচ্ছে যে বাবাদি ওই সময় কিন্তু খুব ভালো একটা মুনাফা পাবে আশা করা যাচ্ছে। এখন বাকি সব আল্লাহ পাকের ইচ্ছা। তো এটাই হচ্ছে আপনার শীতকালীন যে বেগুন, হ্যাঁ, এটাই তাই না? এটাই শীতকালীন আচ্ছা, এই বেগুন। সম্মানিত ভিউয়ার্স, এই বেগুন কিন্তু আরেকটা লাগানো যায়, যেমন বর্ষাকালেও কিন্তু লাগা যাবে, এই মুহূর্তে কিন্তু একটা লাগা যাবে। কিন্তু এই বেগুনটাও আবার শীতকালীন পর্যন্ত তোলা যাবে, ওই বেগুনটাও ভালো। তো আপনি এই সময়টা, আর বেগুন যে আপনি লাগাইছেন, কয়টা চাষ এবং মই দিয়েছেন? এটা 4টা চাষ লাগাই, এই 4টা চাষ দিছি। হুম। সার দিছি ইউরিয়া, ফসফেট, পটাশ। গোবর প্রচুর পরিমাণ দেওয়া আছে। গোবর দেওয়া আছে, ইউরিয়া সার, দানাদার। কীটনাশক এগুলা দিয়া লাগাইছি। সম্মানিত ভিউয়ার্স, তাহলে শুনতে পাচ্ছেন যে এগুলাতে কীটনাশক এবং গোবর এবং দানাদার এবং স্প্রে ব্যাপক হারে করা হয়েছে। তো এখন আমি আপাতত দেখা পাচ্ছি যে বেগুনের এই মুহূর্তে কোনো অসুবিধা নাই। তবে বেগুনের আসলে যে রোগগুলো সবচেয়ে বেশি হয়, ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা। এই ডগা ছিদ্রকারী এবং ফল ছিদ্রকারী পোকা বেগুনের হচ্ছে প্রধান শত্রু। এবং এই জাতীয় যদি কোনো রোগ থাকে বা পোকার আক্রমণ থাকে, অবশ্যই আমরা কোরাজেন জাতীয় গ্রুপের ঔষধ স্প্রে করব, পেট্রোকেমের কোরাজেন, এবং এখানে সাইপ্রোমেথিন গ্রুপের ঔষধ, এবং সাথে সাহাম যদি দিয়ে স্প্রে করি, তাহলে কিন্তু এই সমস্যাটা দূরীভূত হবে, আর থাকবে না। আর দ্বিতীয়ত, এই বেগুনে অনেক সময় কিছু জাপ পোকাও থাকে, সেক্ষেত্রে আমরা এমামেক্টিন গ্রুপের কারেন্ট পোকার যে ঔষধগুলো পাওয়া যায়, এই ঔষধও আমরা দিতে পারবো। দিলে কিন্তু ওই জাপ পোকাগুলো থাকবে না, এমিটাপ যাকে বলা হয়। সম্মানিত ভিউয়ার্স, আপনারা তো জানেন যে বেগুন আসলে খুবই একটা সুস্বাদু সবজি, এবং খুবই অর্থকরী একটা সবজি। এই বেগুন খেলে হার্টের রোগ সারে, এবং ডায়াবেটিসের রোগ সারে, চর্বির পরিমাণ ঠিক রাখে, ক্যালোরি ঠিক রাখে, আয়রন, ক্যালসিয়াম, ফসফরাস, জিঙ্ক, বিভিন্ন উপাদানের সম্মিলিত এই সবজি। এই সবজি আমরা অবশ্যই খাবো,
এই সবজি খেলে আমাদের হাইপার যে টেনশন এটা থাকবে না, এবং আমাদের কোষ্ঠকাঠিন্য দূর হয়ে যাবে, এবং আমাদের যে সর্দি জ্বর কফ কাশ যে সমস্যাগুলো হয় খাওয়ার রুচি বাড়ায় এবং হজমে পরিপাক ঠিক রাখে। এই সবজিগুলো অবশ্যই আমরা খাবো। এই বেগুন সম্মানিত ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন যে বেগুনগুলো খুবই সুন্দর হয়েছে মাশাআল্লাহ, ফল ফুল ধরছে। আর যদি ফল না ধরে তাহলে অবশ্যই আপনার এইখানে পিজিআর গ্রুপের ওষুধ দিতে হবে, যেমন ফলিমর আপনার স্প্রে করলে হয়তো আরও ব্যাপক হারে ফলন চলে আসবে, ফল ফুল আসবে। সম্মানিত ভিউয়ার্স, এটা আপনার প্রয়োগ করতে পারেন। আর দ্বিতীয়ত বেগুন কিন্তু পানি সহ্য করতে পারে না, এটা পানি হচ্ছে প্রধান জম। এজন্য আমরা এটা অবশ্যই উঁচু জায়গায় আমরা বেগুন লাগাবো, এবং পানি নিষ্কাশনের অবশ্যই ব্যবস্থা রাখতে হবে, এবং আশেপাশে গোড়ায় কোনো মানে ময়লা রাখা যাবে না, ঘাস রাখা যাবে না, পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে। সম্মানিত ভিউয়ার্স, আমি আসলে আমার পরিচয়টা দিতে ভুলে গেছি। আমি মোহাম্মদ আব্দুল হাকাম সরকার, উপসহকারী কৃষি কর্মকর্তা, সদর নীলফামারী। আপনারা আমার পেজে এবং ইউটিউব চ্যানেলে পাশে থাকবেন, লাইক কমেন্টের মধ্যেও জানিয়ে দিবেন, এবং সাবস্ক্রাইব করে অবশ্যই পাশে থাকবেন, এবং কৃষি বিষয়ক পরামর্শ পেতে অবশ্যই আমার সাথে আপনার সাথে থাকবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।